শশী, তুমি আমাকে বলো, নর্মালি হচ্ছে তাপমাত্রা বাড়লে প্রশোধন বাড়ে, এটা আমরা জানি। কিন্তু একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে আমরা প্রশোধন বাড়াইতে পারি। কোন ক্ষেত্রে এটা? বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল বা আবহাওয়ামণ্ডলের চাপ যদি আমরা কমাই তাহলে কম তাপেও বাষ্পে পরিণত হইতে পারে। আচ্ছা, তারপরে তুমি আমাকে বলো যে পেলিসেড প্যারেনকাইমা কোষ যদি থাকে তাহলে প্রশোধন কমে না বাড়ে? পেলিসেড প্যারেনকাইমা কম হয়, গুড, কারণ পেলিসেড প্যারেনকাইমাগুলো ঘন ঘন হয়ে থাকে। তারপরে সানি, তুমি আমাকে বলো, যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণে প্রশোধন হয় গাছ তখন নিস্তেজ হয়ে যায়, এই প্রক্রিয়াটার নাম কি? উইল্টিং। আচ্ছা, তুমি আমাকে বলো প্রশোধন আর বাষ্পীভবন কোনটা কোন ধরনের প্রক্রিয়া? শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে ভৌত, গুড। ইফতি, তুমি আমাকে বলো ম্যাসোফিল টিস্যুতে পানির পরিমাণ এটা কি প্রশোধনের বাহ্যিক প্রভাবক নাকি অভ্যন্তরীণ প্রভাবক? আচ্ছা, মাইরে দিব একবারে। ফার্স্টে ভুল বলছি না, পরে ঠিক বলছো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে যখন ভুল বলছো তখন তো ভুলই। তাইলে বলো মাটির পানি ওইটা কি বাহ্যিক না অভ্যন্তরীণ? এটা মাটির, এটা গাছের না, এটা মাটির বাইরের, তার মানে এটা বাহ্যিক। আপেক্ষিক আর্দ্রতা যদি কমে তাহলে প্রশোধন বাড়ে, খালি এটাই উল্টা ছিল, বাকি সব। আচ্ছা রুবাইয়া, বলো প্রশোধন আর বাষ্পীভবনের মধ্যে তিনটা পার্থক্য বলো। ভৌত। তারপরে চাপ তৈরি হয় কোনটায়? বাষ্পীভবনে কোনো চাপ তৈরি হয় না। তারপরে কোনটায় আর্দ্রতা দেখা যায়, কোনটায় শুষ্কতা দেখা যায়? আর প্রশোধনে আর্দ্রতা দেখা যায়। মিম, বলো অবিশ্রমণে কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় যায় না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে। বলো আমাদের বৈষম্যবৃদ্ধি ঝিল্লি লাগে কোনটায়, অবিশ্রমণে না ব্যাপনে? অবিশ্রমণ। আচ্ছা, আমাকে বলো যে টার্গার প্রেসার এটার আরেক নাম কি? স্ফীতিচাপ। মেধা, তুমি আমাকে কিছু হাইড্রোফিলিক পদার্থের নাম বলো। প্রোটিন, গুড। আচ্ছা, তারপর আমাকে বলো অবিশ্রমণিক চাপ যে তৈরি হয় এটা কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব এলাকার দিকে চাপ দেয় না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব এলাকার দিকে চাপ? কম ঘনত্ব এলাকা, ঠিক আছে। স্যার, তুমি আমাকে বলো টার্জিডিটি এটার জন্য কি অন্ত অবিশ্রমণ ঘটে না বহি অবিশ্রমণ ঘটে? অন্ত অবিশ্রমণ। আচ্ছা, তুমি আমাকে বলো এই যে হাইড্রোফিলিক পদার্থ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে না প্রক্রিয়াটার কি বলে? ইমবাইবেশন। নেক্সট আমাকে বলো তাপমাত্রা বাড়লে বায়ুর ধারণ ক্ষমতা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে না বাড়ে? বাড়ে। তখন আপেক্ষিক আর্দ্রতা, তখন প্রশোধন বাড়ে, গুড। তুমি বলো বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন কমে না বাড়ে? বাড়ে। বায়ু প্রবাহ কি অভ্যন্তরীণ প্রভাবক না বাহ্যিক প্রভাবক? বাহ্যিক প্রভাবক। আচ্ছা বলো পুরু কিউটিকল, পাতার উপরে যদি কিউটিকলটা পুরু হয় মোটা হয় তাহলে প্রশোধন কমে না বাড়ে? কমে, গুড, ঠিক আছে। লায়রা, তুমি আমাকে বলো পাতার আকার যদি বড় হয় প্রশোধন কমবে না বাড়বে? বেশি হবে। স্পঞ্জি প্যারেনকাইমা থাকলে প্রশোধন কমে না বাড়ে? স্পঞ্জি প্যারেনকাইমা কমে। কেমনি হলে? স্পঞ্জি তো ফাঁকা ফাঁকা হইয়া থাকে, তাহলে পানি বেশি বেশি বাইরে হয়ে যেতে পারে। পেলিসেটটা ঘন হইয়া থাকে, খেয়াল করে দেখো, পেলিসেট প্যারেনকাইমা ঘন ঘন হইয়া থাকে আর স্পঞ্জিটা ফাঁকা ফাঁকা হইয়া ছিল গোল গোল, ওইটাতে পানি বাইরে হয়ে যেতে পারে। আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রশোধন। বসো, তুমি বলো যে পত্ররন্ধ্র যদি গর্ভস্থিত থাকে তাহলে প্রশোধন বাড়ে না কমে? কমে। আচ্ছা, যখন অতিরিক্ত প্রশোধন হয় তখন হচ্ছে আমাদের গাছ নিস্তেজ হয়ে যায়, এটা কি বলে? উইল্টিং, গুড। আর্দ্রতা দেখা যায় কোনটায়, প্রশোধনে না বাষ্পীভবনে? প্রশোধনে। তাই বা, তুমি আমাকে বলো অধিক ঘন থেকে কম ঘন স্থানে যাওয়ার কি বলো, অবিশ্রবণ না ব্যাপন? ব্যাপন। আচ্ছা, তুমি আমাকে বলো অবিশ্রবণ ব্যাপন কোনটার মধ্যে কে প্রবাহিত হয়? ব্যাপনে কে প্রবাহিত হয়, দ্রাবক না দ্রবণ না সম্পূর্ণ দ্রবণ? ব্যাপনে দ্রবণ। আর অবিশ্রবণে কে প্রবাহিত হয়? কেবল দ্রাবক, গুড, ঠিক আছে।
আচ্ছা ইন্দিরা পড়া শিখছো? বহি অবিশ্রবণ এই প্রক্রিয়ায় কি পানি ভিতরে ঢুকে না বাইর হয়ে যায়? তাহলে এটার কি বলো, টার্জিডিটি বলি নাকি প্লাজমোলাইসিস বলি? প্লাজমোলাইসিস মানে কি পানি বাইর হয়ে যায়। গুড। তুমি বলো মেসোবিল টিস্যুতে পানির পরিমাণ এটা কি বাহ্যিক প্রভাব নাকি অভ্যন্তরীণ প্রভাব? পানির পরিমাণ। এটা কি গাছের জিনিস না গাছের বাইরের জিনিস? মেসোবিল টিস্যুটা গাছের গাছের জিনিস, তাহলে এটা বাহ্যিক না অভ্যন্তরীণ? অভ্যন্তরীণ স্যার, টিস্যু নাম শুনলে তো বোঝা যায়। সামনেটা চলে আসো। এই জীবনী শক্তি এটা কি বাহ্যিক প্রভাব নাকি অভ্যন্তরীণ প্রভাব? জীবনী শক্তি, হ্যাঁ অভ্যন্তরীণ প্রভাব। আচ্ছা তুমি আমাকে বলো যে আবহাওয়া মণ্ডলের চাপ যদি বেড়ে যায় তাহলে প্রসাধন কমে যাবে। গুড। আপকেন্দ্রতা যদি কমে প্রসাধন বেড়ে যায়। গুড। কোন লাইট হচ্ছে আমাদের পতনকুলার রুল? ঠিক আছে ওকে। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমরা আমাদের 3 নাম্বার টপিকে আসছি, মানে এই অধ্যায় তৃতীয় যে টপিক। হ্যাঁ